হ্যালো এভরিওয়ান, গতকাল আমরা দুজন চলে গিয়েছিলাম পিভিআর আইনক্সে একটা মুভি দেখতে। তো অনলাইনে আমরা টাইম দেখে আমরা চলে গিয়েছিলাম 4টের সময়। তো 4টের সময় গিয়ে দেখলাম যে আমরা যদি 3Dতে দেখি তাহলে আমরা 4টায় দেখতে পাবো না, তাহলে আমাদেরকে 7টা থেকে দেখতে হবে। তো এই সিনেমা হলটি আমাদের সোসাইটির পার করে গিয়ে যে লোধা এক্সপিরিয়া মলটা আছে, তো সেখানেই। তো এবার আমার হাজব্যান্ড টিকিটটা কেটে নিয়েছে। নেওয়ার পর আমরা একটা ফুড কোর্টে চলে গিয়েছিলাম। তো ওখানে বিভিন্ন রকম খাবার ছিল, কিন্তু আমরা এটা অর্ডার করলাম। এটা একটু নতুনত্ব লাগলো। আমার হাজব্যান্ড নাকি একবার খেয়েছিল, তো ওর নাকি ভালো লেগেছে, তো আমাকেও বললো এটা খাও, ভালো লাগবে। তো এটা আলু ভাজা যেভাবে আমরা কাটি না, সেভাবে কেটে ওটাকে বাটির শেপে করা, তার মধ্যে বিভিন্ন রকম মশলা, টক দই, ধনেপাতার চাটনি, পুদিনার চাটনি, সস, আলু সিদ্ধ, তারপরে বোঁদে টাইপের কিছু একটা, তারপরে পাপড়ি, ঝুড়ি ভাজা, অনেক কিছু ছিল। তো এটা আর বিভিন্ন রকম মশলা তো ছিলই। তো এটা খেতে খুব ভালোই ছিল। আর এটা একটা পিওর একটা ভেজ, কোনো পেঁয়াজ রসুন টসুন কিছু ছিল না। তো আমার তো খুবই ভালো লেগেছে। হাজব্যান্ড নিয়ে দেখো দাঁড়িয়ে আছে। তো এবারে আমরা একটা জায়গা খুঁজছিলাম কোথায় বসে খাওয়া যায়। তো কাল তো সানডে ছিল, তো সানডের জন্য সব জায়গাগুলো পুরো ভর্তি ছিল। তো ফাইনালি আমরা একটা জায়গা পেয়ে গেছিলাম। তো সেখানেই বসে আমরা খেলাম। তো এটা আমরা একটাই অর্ডার করেছিলাম, কারণ আমরা একটু আগে লাঞ্চ করে গেছি। জাস্ট টাইমটা পাস করতে হবে, অনেকক্ষণ থাকতে হবে, সেই জন্য একটু খেয়ে নিলাম। তো একটাই আমরা এরকম খেতে পারছিলাম না। তো যাই হোক, তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম গেম জোনে, যেখানে বাচ্চারা গেম টেম খেলে। তো ভালোই লাগছিলো, ওখানে গিয়ে সবাই খেলছিল, আমরা দেখছিলাম, টাইমটাও পাস হয়ে যাচ্ছিলো। আর এটা দেখো, এটাতে এই কার ড্রাইভিংয়ে বাচ্চা বড় সবাই উঠতে পারে। তো ওরা বেশ মজা করে খেলছিল, আমরা দেখে দেখে সেটাই আনন্দ উপভোগ করছিলাম। তারপরে আমরা মল টল ঘুরে ছবি টবি তুলে তারপরে আমরা মোটামুটি 6:45 নাগাদ চলে আসলাম আবার সিনেমা হলের সামনে। তো প্রথমে আমাদের চেকিং করে ঢোকালো ভিতরে ঢুকে ওখানে অনেকগুলো ছবির পোস্টার ছিল। তো আমরা কি সিনেমা দেখলাম বলো তো? আমরা দেখলাম মহা অবতার নরসিংহ, কারণ এটা আমার পরম আরাধ্য নারায়ণের সিনেমা। আর ওদিকে হাজব্যান্ডও চলে এসছে পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে। তারপর তো আমরা হলে ঢুকে গেলাম। তো আমরা যখন গেলাম তখন খুব একটা লোকজন ছিল না, তখন একটু ফাঁকাই ছিল। পরে অবশ্য আস্তে আস্তে ভরে গিয়েছিল। এখানে দুটো অবতার দেখানো হয়েছে। প্রথমে বরাহ অবতার, যিনি হিরণ্যক্ষকে বধ করে পৃথিবী মাকে পাতাল থেকে উদ্ধার করে এনেছিলেন তার দন্তের দ্বারা। তারপরে তো প্রহ্লাদ মহারাজকে যখন দেখালো, এত স্নিগ্ধ একটা রূপ, কি বলবো, আমার তো একবারও মনে হয়নি যে সেটা অ্যানিমেটেড ক্যারেক্টার। প্রতিটা অভিনয়ের যে এক্সপ্রেশন একদম এত সুন্দর, যেটা সিনেমাটা না দেখলে কিন্তু কেউ বুঝতে পারবে না। আর ভগবানের সঙ্গে ভক্তের এমন ভালোবাসার সম্পর্ক, এত মেলবন্ধন, সত্যি চোখে জল এনে দেয়। শুধুমাত্র ভগবানকে ভালোবাসার কারণে তাকে এত কষ্ট সহ্য করতে হয়েছে। তাকে কখনো পাহাড় থেকে ফেলে দেওয়া হয়েছে, কখনো পাগল হাতি দিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে, কখনো আগুনে তাকে পোড়ানোর চেষ্টা করেছে, কখনো সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে। আর প্রতিবারই ভক্তবৎসল ভগবান নারায়ণ তাকে 2 হাত দিয়ে রক্ষা করেছেন। তারপর ভক্তের উপর হওয়া এই অত্যাচার থেকে রক্ষা করার জন্য ভগবান নারায়ণ নরসিংহ অবতার রূপে অবতীর্ণ হয়েছেন। তারপর ভক্তের উপর হওয়া অত্যাচার থেকে ভক্তকে রক্ষা করে হিরণ্যকশিপুর মতো দুষ্টের উদর বিতরণ করে তাকে মুক্ত করেছেন। তারপরও যখন তার প্রচণ্ড ক্রোধ থামছে না, তখন কেউ যখন তার ক্রোধ থামাতে পারছে না, তখন একমাত্র ভক্ত প্রহ্লাদই তার ভালোবাসা, তার ভক্তি দিয়ে ভগবানের ক্রোধ প্রশমিত করেছিলেন। ভক্ত ভগবানের এরকম প্রেম ভরা আলিঙ্গন দেখা সত্যি দুর্লভ। আমরা তুচ্ছ মানুষ সবসময় ভগবানের কাছে যে কোনো কামনা বাসনা নিয়ে তার আরাধনা করি, কিন্তু প্রহ্লাদ মহারাজের মতো এমন নিষ্কাম ভক্ত দুর্লভ। জয় নরসিংহ মহাবতার কি জয়, জয় প্রহ্লাদ মহারাজ কি জয়, ওম নমো ভগবতে বাসুদেবায়। এইভাবে সিনেমাটা শেষ করে চোখে আনন্দের অশ্রু নিয়ে যেন বাড়িতে ফিরে এসেছিলাম। যারা দেখোনি তারা অবশ্যই সিনেমাটি দেখো। এমন সিনেমা প্রতি বছর একটা করে রিলিজ হওয়া উচিত, যাতে আমাদের সনাতন ধর্মের প্রতি ভক্তি, বিশ্বাস, আস্থা বেড়ে যায়, ভগবানের প্রতি ভক্তি ভালোবাসা বেড়ে যায়। আর মুভিটা এই কারণে আরও বেশি ভালো লেগেছে, এখানে কোনো আজে বাজে উল্টোপাল্টা কিছু কাহিনী নেই। এখানে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, বিষ্ণু পুরাণ এবং নৃসিংহ পুরাণে যা আছে তাই কিন্তু দেখানো হয়েছে। আমি কিছু ভিডিও ফুটেজও নিয়েছিলাম, তো সেটা অ্যাড করলে কপিরাইট পড়ে যাচ্ছে, তো সেই জন্য আমি ছবি অ্যাড করলাম।
যাই হোক, তোমরা মুভিটি সবাই দেখো আর সকলে খুব ভালো থেকো। ওম নমো নারায়ণায়।